বিজেপি পরিচালিত পঞ্চায়েতে প্রধান না আসায় উন্নয়ন বন্ধের অভিযোগ। উপসমিতির সদস্য পদ খারিজের জন্য অনাস্থার দাবিতে ভিডিওর দ্বারস্থ তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা। বীরভূমের শিউরির কারিধা গ্রাম পঞ্চায়েতের ঘটনা, হুমকি দিয়ে পঞ্চায়েত দখল করতে চাইছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। আর এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি অভিযোগ উঠছে? শিউরি ১ নম্বর ব্লকের করিধা গ্রাম পঞ্চায়েত, যেটি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এবং এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান অর্থাৎ বিজেপির প্রধান, সেই প্রধান নিয়মিত অফিসে আসছেন না। শুধু তাই নয়, সেখানে যে পরিষেবা, পঞ্চায়েতের যে নাগরিক পরিষেবা, সেই পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত রয়েছে। অর্থাৎ পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ বিজেপির যারা পঞ্চায়েত সদস্য, তারা সকলেই। এমনই গুরুতর অভিযোগ কিন্তু সামনে এসছে, এবং এই অভিযোগের ভিত্তিতে ওই সংশ্লিষ্ট যে গ্রাম পঞ্চায়েতে যারা তৃণমূল সদস্য, তারা কিন্তু বিডিওর দ্বারস্থ হয়ে বিশেষ করে অনাস্থা নিয়ে এসেছে, বিশেষ করে উপসমিতির বিরুদ্ধে। যে উপসমিতির যে একটা কমিটি থাকে, সেই কমিটির বিরুদ্ধে তাদের বক্তব্য, তৃণমূলের বক্তব্য যে অবশ্যই এই উপসমিতির বদল আনতে হবে। তার কারণ হচ্ছে সঠিকভাবে কাজ কিন্তু পঞ্চায়েতে হচ্ছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না। দেখো, এই পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা হচ্ছে 17। যদিও গত যে ত্রিস্তর নির্বাচন গেছে, পঞ্চায়েত নির্বাচন, তখন বিজেপি 9টা পায়, তৃণমূল পায় 8টি আসন। স্বাভাবিকভাবেই বিজেপি যেটি দখল করে, পরবর্তী পর্যায়ে আমরা দেখি বিজেপির থেকে আরো 2জন সদস্য, উপপ্রধান সহ 2জন সদস্য তৃণমূলে আছে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা কিন্তু তৃণমূলেরই। খুব স্বাভাবিকভাবে তৃণমূল এই অভিযোগ কিন্তু নিয়ে আসছে। দেখো, অবশ্যই যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, এবং বিজেপি বলছে যে অভিযোগ সামনে আনা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। ভয় দেখিয়ে শাসক দল রীতিমতো সেখানে কিভাবে তোলাবাজি করা যায়, এই অভিযোগ কিন্তু পাল্টা বিজেপি করছে। যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ প্রধান, তিনি কি বলছেন? দেখো, প্রধান এই সামগ্রিক বিষয় নিয়ে তিনি অবশ্য বিষয়টি অস্বীকার করছেন। তিনি বলছেন, আমরা নিয়মিত অফিসে আসি, কিন্তু যে ভয় দেখাচ্ছে তৃণমূল, এবং তৃণমূল এটা অপপ্রচার করছে, এমনটাই প্রধানের বক্তব্য। সব মিলিয়ে একটা অস্বস্তিকর একটা চিত্র করিধা গ্রাম পঞ্চায়েতে উঠে আসছে, সেটা বলা যেতে পারে। রশ্মিনা, ধন্যবাদ তোমাকে মনা। আমরা কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।